ইংল্যান্ডের হাইড নামের একটি ছোট শহরে মাত্র ৩০,০০০ লোকের বসবাস ছিল। ডক্টর হারল্যান্ড সেখানে ২৩ বছর ধরে গোপনে সিরিয়াল কিলিং করে যাচ্ছিলেন। আশ্চর্যজনক বিষয় হলো ২৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করার পরেও কেউ তাকে সন্দেহ করতে পারেনি। এই মানুষ হত্যার পিছনে তার কি কারণ ছিল? তাকে এতদিন ধরে কেন ধরা হলো না? বেখেয়ালি গল্পে আজকে আমরা জানবো এমন একজন সিরিয়াল কিলার ডাক্তারের কথা, যে কিনা রহস্যজনক কারণে ৫০০ জন মানুষকে হত্যা করে এবং ছোট্ট একটি ভুলে পুলিশের কাছে ধরা পড়ে। ডক্টর হারল্যান্ড শিপম্যান ১৯৪৬ সালের ১৪ই জানুয়ারি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তার ক্লিনিকটি ছিল ম্যানচেস্টারের ছোট্ট একটি শহরে। ডক্টর শিপম্যান এমন রোগীদের টার্গেট করতেন যারা একা থাকতো ও খুব বয়স্ক ছিল, ফলে তাদের মৃত্যুতে কেউ সন্দেহ করতে পারত না। তাদের তিনি মনে করিয়ে দিতেন যে তারা যতই একা থাকুক না কেন, ডক্টর শিপম্যান সবসময় তাদের কথা শোনার জন্য রয়েছেন। কিছু রোগী ডাক্তারকে এতটাই বিশ্বাস করত যে তারা শিপম্যানকে তাদের বাড়ির চাবি পর্যন্ত দিয়ে দিয়েছিল। কিন্তু এসবের আড়ালে ডক্টর শিপম্যান কথায় কথায় তাদের সবকিছু জেনে নিতেন। কে কোন এলাকায় থাকে, কার বর্তমান সম্পদ কতখানি আছে, তাদের আত্মীয়রা কে কোথায় থাকেন। যখন ডক্টর শিপম্যানের মন মতন তথ্য পেয়ে যেতেন, তখন তিনি সেই রোগীদের অতিরিক্ত ঔষধ দিয়ে মেরে ফেলতেন। যেহেতু বেশিরভাগ রোগীদের বয়স ৮০ বছরের থাকতো, তাই তাদের মৃত্যুতে কেউ সন্দেহ করত না। এই কাজটি উনি অনেক বছর ধরে করেন। ধরা পড়া তো দূরের কথা, কেউ তাকে সন্দেহ পর্যন্ত করতে পারেনি। ডক্টর শিপম্যান তার শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পন্টিফ্র্যাক্ট নামক শহরে তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর ১৯৭৪ সালে তিনি পন্টিফ্র্যাক্ট ছেড়ে টডমর্টনে চলে যান। সেখানে তিনি অ্যাব্রাহাম ওরমেরোডস মেডিকেল সেন্টারে জেনারেল প্র্যাকটিশনার পদে কাজ শুরু করেন। সেখানে উনি চাকরি করার সময় কিছু রোগীকে বেশি পরিমাণে প্যাথিডিন ওষুধ লিখে ধরা পড়ে যান। প্যাথিডিন আসলে একটি ব্যথানাশক ওষুধ, কিন্তু অতিরিক্ত মাত্রায় প্যাথিডিন নিলে এটি নেশা জাতীয় হয়ে ওঠে। ডক্টর শিপম্যানের প্যাথিডিন নেয়ার অভ্যেস ছিল এবং উনি ইচ্ছাকৃতভাবে এই ওষুধটি রোগীদের লিখে দিতেন। বেশির পরিমাণ উনি নিজে নিতেন আর অল্প পরিমাণ রোগীদের দিতেন। যে রোগীরা এই প্যাথিডিন নিতেন তাদের অনেক ভালো লাগতো, কিন্তু তারা জানতো না যে তারা নেশা করছেন। আর এই কারণে শিপম্যানের রোগীরা তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার চিকিৎসায় খুশি হয়ে যেতেন। ধরা পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর শিপম্যানকে হাসপাতাল থেকে বের করে দেন এবং তার লাইসেন্স বাতিল হওয়ার মতন অবস্থাও তৈরি হয়ে যায়। কিন্তু ডক্টর শিপম্যান ৬০০ পাউন্ড জরিমানা দিয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হন এবং তার লাইসেন্স বাতিল হওয়া থেকে বেঁচে যান। নিরাময় কেন্দ্রে উনি অল্প কয়েকদিন ছিলেন। সবাই যখন ডক্টর শিপম্যানের কথা ভুলে যান, তখন তিনি ১৯৭৭ সালে তার শহরে এসে ডনিব্রুক মেডিকেল সেন্টারে জেনারেল প্র্যাকটিশনার পদে যোগদান করেন। ১৯৮০ সালেও ডক্টর শিপম্যান সেখানে জিপি পদে কাজ করতে থাকেন। এদিকে তার এই হত্যা করার প্রবণতা ১৯৯৩ সালের দিকে আরো বেড়ে যায়, যখন সে সেখানে তার নিজের একটি ক্লিনিক খোলে। ডক্টর শিপম্যানের ক্লিনিকের বিপরীতে ব্রোক সার্জারিতে চাকরি করতেন ডক্টর লিন্ডা রেনল্ডসে। ১৯৯৮ সালের মার্চ মাসে উনি প্রথমবার লক্ষ্য করলেন যে ডক্টর শিপম্যানের রোগীর মৃত্যুর হার অনেক বেশি। ডক্টর লিন্ডা বলেন যে ডক্টর শিপম্যানের ছোট ক্লিনিকে গত ৩ মাসে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন রোগীর মৃত্যু হয়, কিন্তু তার হাসপাতাল, যেখানে শিপম্যানের রোগী থেকে ৩ গুণ রোগী বেশি আসে, সেখানে গত ৩ মাসে মাত্র ১৪ জন রোগী মারা গেছে। এই সন্দেহ আরো জোরদার হয় যখন জানা যায় ১৬ জন রোগীর সবাইকে মৃত্যুর পর কবর দেওয়া হয়নি, বরং আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ডক্টর লিন্ডা এই সন্দেহের কথা লিখে ম্যানচেস্টারের মেয়রকে পাঠায়, যেখানে বিস্তারিতভাবে লেখা ছিল ডক্টর শিপম্যানের যে ১৬ জন রোগী মারা গেছে তাদের মধ্যে অধিকাংশই বয়স্ক মহিলা ছিল। তাদের সবাইকেই ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে, আর এই ঘটনা কখনোই কাকতালীয় হতে পারে না যে তার রোগীদের মৃত্যুর সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। ডক্টর লিন্ডা আরো বলেন যে ঘরে অসুস্থ অবস্থায় মানুষ মারা গেলে বেশিরভাগ সময় বিছানার উপরে মারা যাওয়ার কথা, কিন্তু ডক্টর শিপম্যানের রোগীদের মৃত্যুগুলো অদ্ভুতভাবে চেয়ারে বসে হয়েছে এবং তারা তখন খুব পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এটির উপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু ডক্টর শিপম্যানের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় ১ মাস পর তদন্ত বন্ধ হয়ে যায়। এরপরই ডক্টর শিপম্যানের আরো ৩ জন রোগীর মৃত্যু হয়। হাইডের সাবেক মেয়র ক্যাথরিন গ্র্যান্ডি, যার বয়স ছিল ৮১ বছর, তিনি ছিলেন ডক্টর শিপম্যানের সর্বশেষ শিকার। ১৯৯৮ সালে ২৪ জুন নিজের বাসাতেই মারা যান এই ভদ্রমহিলা।
ক্যাথলিনকে জীবন্ত অবস্থায় দেখা শেষ ব্যক্তি ছিলেন ডক্টর শিপম্যান। ক্যাথলিনের মেয়ে অ্যাঞ্জেলা উড্রফ একজন লয়ার ছিলেন। তার মায়ের মৃত্যু তার কাছে সন্দেহজনক লাগে যখন সে জানতে পারেন ডক্টর শিপম্যানের নামে তার মা বাসা লিখে দিয়েছে। অ্যাঞ্জেলা উড্রফের সন্দেহ আরো বেড়ে যায় যখন সে জানতে পারে তার মার দুইটা বাসা ছিল, তার মধ্যে একটি বাসা ডক্টর শিপম্যানের নামে লিখে দেওয়া হয়েছে আর অপরটি লিখে দেওয়া হয়নি। তার মানে এই দলিলগুলো এমন একজন বানিয়েছে যে শুধু একটি বাসার কথা জানতো, দ্বিতীয় বাসার কথা জানতো না। আর এই কাজটি ডক্টর শিপম্যান ছাড়া আর কেউ করেনি। অ্যাঞ্জেলা উড্রফ পুলিশের কাছে যান এবং পুনরায় তদন্ত করতে বলেন। ক্যাথলিনের লাশ কবর থেকে ওঠানো হয় এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্ত থেকে জানা যায় তার শরীরে অনেক পরিমাণ ডাইমরফিন মানে হলো হেরোইন পাওয়া গিয়েছিল। পুলিশ যখন ডক্টর শিপম্যানকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তখন ডক্টর শিপম্যান বলেন যে ক্যাথলিন হেরোইনের নেশা করত এবং তার চিকিৎসার আগে আমি এই তথ্যগুলো আমার কম্পিউটারে লিখেছি। ডক্টর শিপম্যান প্রথম মেডিকেল জার্নাল এন্ট্রি করার জন্য কম্পিউটার নিয়েছিলেন এবং সকল ধরনের তথ্য কম্পিউটারে এন্ট্রি করে রাখতেন। কিন্তু তিনি জানতেন না যে কম্পিউটারে তিনি রোগীর যে মৃত্যু তারিখ লিখেছিলেন সেখানে ফাইলটি সংরক্ষণ করার সময় অটো সেভ হয়ে আছে। পুলিশ যখন ডক্টর শিপম্যানের এন্ট্রিগুলো তদন্ত শুরু করলো তখন তারা জানতে পারলো যে ডক্টর শিপম্যান এই এন্ট্রিগুলো ক্যাথলিনের মৃত্যুর পর লিখেছেন। আর পুলিশ এই সময় টাইপারকেও পেয়ে যায় যাকে দিয়ে ডক্টর শিপম্যান এই মিথ্যা তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করিয়েছিল। পুলিশ আরো 15 জনের লাশ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করে এবং জানতে পারে প্রতিটি লাশের শরীরে ডাইমরফিনের অস্তিত্ব রয়েছে। সবগুলো ডেথ সার্টিফিকেটে সে নিজে স্বাক্ষর করেছেন এবং মৃত্যুর কারণ লিখেছেন বৃদ্ধ বয়স। 1998 সালের 7 সেপ্টেম্বর হাইডে সুপরিচিত ডক্টর হার্ট শিপম্যানকে পুলিশ গ্রেফতার করে। পরে যে তথ্য জানা যায় যে ডক্টর শিপম্যান 1975 থেকে 1998 সাল পর্যন্ত 218 জনকে মেরেছেন। এই সংখ্যাটা নিশ্চিত হলেও কেউ 260 জনের কথা বলছিলেন। কোর্ট ডক্টর শিপম্যানকে 15 জনকে মৃত্যুর জন্য 15 বার মৃত্যুদণ্ড দিয়েছিলেন, অর্থাৎ উনি যতদিন জীবিত থাকবেন ততদিন জেল হতে বের হতে পারবেন না। 2004 সালে ডক্টর শিপম্যান নিজের জেলের বিছানার চাদর দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর জেলে থাকা তার সঙ্গীরা বলেন যে শিপম্যান আসলে 218 জন না 508 জনকে মেরেছিলেন। আর এই কথা শিপম্যান নিজের মুখে তার জেলের সঙ্গীদেরকে বলেছিলেন। এখন পর্যন্ত জানা যায়নি যে কী কারণে ডক্টর শিপম্যান এতগুলো মানুষকে মেরেছিলেন।